গেল ১৫ আগস্ট শ্রদ্ধার আড়ালে ভয়াবহ ষড়যন্ত্র ঘটেছে বলে অভিযোগ করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। পোস্টে তিনি লেখেন, আপনি যদি ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্মান জানানোটা খালি চোখে দেখেন, তাহলে মনে হবে এটি হয়তো তার ১৯৭১ সালে দেশকে স্বাধীন করার সংগ্রামে অবদানের জন্য। কিন্তু অন্তরালে ঘটে গেছে এক ভয়াবহ ষড়যন্ত্র। পুরোটাই ছিল একটা ওয়েল কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন। হ্যাঁ, কেউ কেউ সত্যিকার অর্থেই শ্রদ্ধা জানিয়েছেন, তবে অধিকাংশ ক্ষেত্রে যারা বিভিন্ন পোস্ট দিয়েছেন তারা আওয়ামী লীগের লং টার্ম অ্যালাই। কেউ অর্থের বিনিময়ে, কেউ বিজ্ঞাপন জগতের আওয়ামী মাফিয়া দ্বারা প্রভাবিত হয়ে। অন্যদের মধ্যে যারা শ্রদ্ধা জানিয়েছেন তারা হলেন গত ১৬ বছরে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু শিক্ষক, কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশার সুবিধাবাদী। তারা অতিরিক্ত উৎসাহ দেখিয়েছেন, কারণ তারা চায় আওয়ামী লীগ ফিরলে তাদের দুর্নীতি, অবৈধ প্রভাব ও নৈতিক ছাড়পত্র অব্যাহত থাকবে। জুলকারনাইন লেখেন, শ্রদ্ধা জানানোর জন্য তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে। সেটি ছিল আইসোলেটেডভাবে শেখ মুজিবকে গ্লোরিফাই করা। তার মানে হলো গত ১৬ বছর আওয়ামী লীগ শাসনামলে শেখ মুজিবের নাম নিয়ে যে অত্যাচার চালানো হয়েছে তা এড়িয়ে যাওয়া। আওয়ামী লীগ তাদের সব অপকর্ম শেখ মুজিবের ছবি ও নামের বর্মে ঢেকে রেখেছিল। জুলাই বিপ্লবের কোনো উল্লেখ নেই, কিংবা আমরা শেখ মুজিবকে ভালোবাসলেও আওয়ামী লীগের গত ১৬ বছরের হত্যাযজ্ঞকে সমর্থন করি না, এমন কোনো ডিসক্লেইমার নেই। যদিও প্রত্যেকটি পোস্টে শেখ মুজিবের ৭১-এর অবদানকে গ্লোরিফাই করা হয়েছে, কিন্তু সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়েছে মুজিবের ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের ভয়ানক দুঃশাসন। শেখ মুজিবের শাসনকাল মুক্তিযুদ্ধের স্বপ্নকে গণতন্ত্র নয়, বরং স্বৈরতন্ত্রের অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল উল্লেখ করে তিনি লেখেন, রক্ষী বাহিনী গঠন ছিল এই শাসনের সবচেয়ে ভয়াবহ দিক, যারা অপহরণ, গুম, নির্যাতন ও হত্যার মাধ্যমে গোটা দেশকে আতঙ্কে ভরিয়ে তোলে। এই রক্ষী বাহিনী দ্বারা শেখ মুজিব প্রায় ৪০,০০০ মানুষকে প্রত্যক্ষভাবে খুন করিয়েছিলেন। ভিকটিমদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ ছিলেন মুক্তিযোদ্ধারা। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, যা মুজিব সরকারের চরম অযোগ্যতা ও অমানবিক উদাসীনতার প্রতিচ্ছবি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষকদের মতে ১৫ লাখ মানুষ সে সময় মারা যান। তিনি লেখেন, ১৯৭৫ সালের জনরোষ হঠাৎ তৈরি হয়নি, এটি ছিল মুজিবের ব্যর্থতা, তার রক্ষী বাহিনীর হত্যাযজ্ঞ এবং দুর্ভিক্ষে মৃত্যুর কারণে জমা হওয়া ক্ষোভের বিস্ফোরণ। অবাক করা বিষয়, শোক প্রকাশ করার সময় এসব বিষয়ের কোনো ন্যূনতম উল্লেখও ছিল না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, শেখ মুজিবুর রহমানকে হত্যাকারীদের অধিকাংশই ছিলেন মুক্তিযোদ্ধা, যারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে লড়েছিলেন। ১৫ আগস্ট ক্যাম্পেইনের উদ্দেশ্য উল্লেখ করে তিনি লেখেন, এবার আসা যাক কিভাবে আওয়ামী লীগ এই সাকসেসফুল ক্যাম্পেইন করল। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রাথমিক তথ্য মতে ১৪ আগস্ট আওয়ামী লীগের সর্বোচ্চ কয়েকজন নেতা কয়েকজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সারের সঙ্গে বৈঠক করেন, যার মধ্যে জুলাই আন্দোলনে ইনফ্লুয়েন্সারদের আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোর জন্য ভয়ভীতি দেখানো এক ইউটিউবার অন্যতম। এরপর যুক্তরাষ্ট্র থেকে হাসিনার ঘনিষ্ঠ সাংবাদিক মহলে এক পরিচিত মুখ পুরো প্রচারণার নকশা তৈরি ও বাস্তবায়নের দায়িত্ব নেয়। তার আবার বিনোদন জগতে ব্যাপক প্রভাব। এদের মূল কৌশল ছিল যাদের প্রকাশ্যে আওয়ামী লীগপন্থী ভাবা যায় না এমন সেলিব্রিটিদের দিয়ে পোস্ট করানো, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং অন্য শিল্পী, সেলিব্রিটিরাও একই ধারায় পোস্ট দিতে রাজি করানো যায়। তিনি লেখেন, ১৫ আগস্টের প্রথম প্রহরেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ তারিন, তমালিকা, সাজু খাদেম, অরুণা বিশ্বাস ও শামীমা তুষ্টির মতো শিল্পীরা পোস্ট দিয়ে প্রাথমিক তরঙ্গ তৈরি করেন। এরপর বাংলা সিনেমার এক শীর্ষ নায়কের পোস্টকে সেন্ট্রাল ভ্যালিডেশন হিসেবে ব্যবহার করা হয়। অভিযোগ রয়েছে, ইচ্ছাকৃতভাবে নয়, বরং সেই নায়ককে নানাভাবে ইনফ্লুয়েন্স করে এমন পোস্টে বাধ্য করা হয়। এই নায়কও ওই নেতার সাথে ঘনিষ্ঠ এবং দুজনই এখন আমেরিকায় রয়েছেন। শায়ের লেখেন, সরকারের উচিত এসব গভীরভাবে তদন্ত করা, কিন্তু অবশ্যই কাউকে বিনা দোষে হ্যারাস না করা। একটা বস্তুনিষ্ঠ তদন্ত হওয়া দরকার। এটা বের করা দরকার, এটি কি জুলাই গণহত্যাকারী দলকে পুনর্বাসিত করার প্রাথমিক পদক্ষেপের ষড়যন্ত্র কিনা।
জুলকারনাইন আরও লেখেন, আওয়ামী লীগ এখন মাঠে নেই, হয়তো ফিরতেও অনেক সময় লাগবে, কিন্তু ক্ষমা চাওয়া এবং তাদের বিচারের আগে যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে তাহলে বাংলাদেশ নামক দেশটির সার্বভৌমত্ব হারাবে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। সেনাবাহিনীকে পঙ্গু করে দেশের নতুন রক্ষী বাহিনী আবার হত্যাযজ্ঞ চালাবে। তাই দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা সচেষ্ট থাকার শাণিত শপথ নিতে হবে। রুখে দিতে হবে জুলাই ম্যাসাকার চালানোর কসাইদের। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।